2025-এ পা দিতে না দিতেই ভীষণ বড় একটা সুখবর। অবশেষে জেগে উঠেছে ভারতের ঘুম ভেঙে গেছে। রিপোর্ট বেরিয়ে আসছে ভারতের যে কাবেরী ইঞ্জিন রয়েছে তার রাশিয়াতে 70 ঘন্টার যে টেস্টিং রয়েছে সেটা শুরু করে দেওয়া হয়েছে। এবং এই টেস্টিং ইন ফ্লাইট টেস্টিং, মানে একটা প্লেনের ভেতরে ইঞ্জিনকে লাগানো হবে এবং তারপরেই প্লেনকে 70 ঘন্টা ওড়ানো হবে আমাদের কাবেরী ইঞ্জিনের সহায়তায়। যারা আন্দাজ করতে পারছেন না যে এটা কতটা হিউমাঙ্গাস, কতটা বড় একটা সুখবর, সেটা এখান থেকেই বুঝে নিন যে যদি চীনের বিগত 10 বছরের পরিসংখ্যান দেখা হয় তাহলে প্রতি বছর গড়ে প্রায় $200 বিলিয়ন নিজের সেনার পেছনে খরচা করে। যদিও বিগত 5-6 বছরে তো তারা $250-300 বিলিয়ন খরচা করেছে, কিন্তু 10 বছরের গড় দেখা হলে প্রতি বছরের খরচ দাঁড়াবে $200 বিলিয়ন। মানে বিগত 10 বছরে চীন $2 ট্রিলিয়ন বেশি খরচা করে ফেলেছে নিজের সেনার পেছনে। তা সত্ত্বেও চীন আজ অব্দি কোনো প্রপার ইঞ্জিন বানাতে পারেনি। যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করার ক্ষমতা চীনের কাছেই নেই। হয় তারা রাশিয়ার থেকে নিয়ে কাজ চালায়, নয়তো রাশিয়ার টেকনোলজি চুরি করে নিজেরা কিছু বানিয়ে ফেলে এবং তারপর তাদের ইঞ্জিন ধোয়া ছাড়ে, যার জন্য তাদের যুদ্ধ বিমান একেবারে খারাপ হয়ে যায়। এমনকি তারা যে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান দেখায়, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান দেখায়, সেগুলোর উপর দুনিয়া কেন ভরসা করতে পারছে না? কারণ চীনের কাছে নিজেদের ইঞ্জিনই নেই। সেই জন্য চীন এখনো অবধি দুনিয়াকে এটা বলে উঠতে পারেনি যে এই যে পঞ্চম প্রজন্মের, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে সেগুলো কোন ইঞ্জিনের ওপর রান করছে। কারণ চীন যখনই বিশ্বকে জানাবে যে কোন ইঞ্জিন এগুলোতে লাগানো হয়েছে, তো দুনিয়া তার খোঁজে লেগে পড়বে এবং কিছু সপ্তাহের মধ্যে সব সত্যতাও সামনে চলে আসবে। এই কারণেই কেউ একে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। এর কারণ তাদের কাছে ইঞ্জিন নেই, কিন্তু ভারতের কাছে নিজস্ব কাবেরী ইঞ্জিন আসতে চলেছে। আর এটাই প্রথম টেস্টিং নয়, এর আগে 140 ঘন্টার টেস্টিং হয়ে গেছে। এটুকুই নয়, ভারতেই 70 ঘন্টার টেস্টিং এটা ব্যাঙ্গালোরে করেছে, অল্টিটিউড টেস্টিং এটা করে ফেলেছে। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বিশেষ ব্যাপার কি? বিশেষ ব্যাপার হলো 70 ঘন্টার টেস্টিং তো হবেই, কিন্তু সেটা 40,000 ফিট উচ্চতায় হবে। আজ্ঞে হ্যাঁ, আসলে পুরো প্রসেস যেভাবে হবে, স্ক্রিনের দিকে তাকান, এটা হলো রাশিয়ার AN-276 বিমান। এটা মূলত ইঞ্জিনে টেস্টিং এর জন্য বানানো হয়েছে। ভারতের কাছে এটা নেই, রাশিয়ার কাছে রয়েছে। সেই জন্য আমরা রাশিয়ার সহায়তা নিচ্ছি। AN-276 এ টোটাল 4টি ইঞ্জিন লাগানো থাকে একেবারে নিজের। এখন রাশিয়া এক্ষেত্রে কি করবে? একটা ইঞ্জিন বের করে সেখানে ভারতের কাবেরীকে ফিট করে দেবে এবং তারপরেই প্লেন উড়বে। পুরো মনিটরিং করা হবে প্লেনটাকে গ্রাউন্ড স্টেশন থেকে এবং বিমান পৌঁছে যাবে 40,000 ফিট উচ্চতায়। দীর্ঘ সময় ধরে উড়বে, প্রায় 70 ঘন্টা ধরে, এবং তারপর বলা হবে কাবেরী কেমন পারফর্ম করলো। উচ্চতা যত বাড়ানো হবে অক্সিজেন তত কমে আসবে, ঠান্ডা বাড়বে, টেম্পারেচার কমবে, যেটা এক্সট্রিম হয়ে থাকে যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে। এবং তখন দেখা হবে এই যে কাবেরী ইঞ্জিন রয়েছে সেটা বাকি 3টি ইঞ্জিনের সাথে কেমন পারফরমেন্স দিচ্ছে। এটা কি ওই উচ্চতায়, ওই টেম্পারেচারের মধ্যে নিজের পাওয়ারকে মেনটেন করতে পারছে? এবং মেন যেটা দেখা হবে, এর মধ্যে যত প্রেসার দেওয়া হবে এর পাওয়ার তত কমবে না তো? কারণ যে খারাপ ইঞ্জিন হয়ে থাকে সেগুলো তো এই কমতেই থাকে। যত প্রেসার ক্রিয়েট করা হয় তাপমাত্রা বা উচ্চতার মাধ্যমে, তত এর পাওয়ার কমতে থাকে, যা কিনা একটা খারাপ ইঞ্জিনের ক্যারেক্টারিস্টিক্স। সেই জন্য এই টেস্ট বিশেষ গুরুত্বপূর্ণ। যদি এটা সফল হয়ে যায় তাহলে ভারতের জন্য বড় জয় হবে। কিন্তু আনন্দ উদযাপন করার আগে একটা কথা শুনে নিন, এই ইঞ্জিন কিন্তু ভারতের সমস্ত সমস্যার সমাধান নয়। এর ম্যাক্সিমাম পাওয়ার 70 থেকে নিয়ে 90 কিলো নিউটনের মাঝে হতে চলেছে এবং এটা যথেষ্ট হবে না ভারতের র্যামকাকে ওড়ানোর জন্য। ভারতের যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে সেটাকে যদি ওড়াতে হয় তাহলে কম করে 120 কিলো নিউটন ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন প্রয়োজন হবে, যেই ক্ষমতা কাবেরীর নেই। তো কাবেরী কার জন্য? আসলে ভারতের যে অরা স্টেলথ ড্রোন হবে তাতে লাগানো হতে পারে। বাকি যে আমাদের ড্রোন প্রোগ্রাম রয়েছে তাতে ইমপ্ল্যান্ট করতে পারি এবং সেটা দুর্দান্ত পারফরমেন্স দিলে তারপর গিয়ে সেটা তেজসেও লাগাতে পারবো। কিন্তু অ্যামকার ইঞ্জিনের কথা বলা হলে সেটা অনেক দূরের ব্যাপার। সেক্ষেত্রে আমাদের অন্য কোনো দেশের সঙ্গে কোলাবোরেট করতে হবে, যেমন আমেরিকার সঙ্গে কথা
কথাবার্তা চলছে। হয় আমরা আমেরিকার সঙ্গে মিলে বানাবো, নয়তো ফ্রান্সের সঙ্গে মিলে এমন ইঞ্জিন বানাবো যেটা কিনা 120 থেকে 130 কিলোনিউটন শক্তি সম্পন্ন হবে। সেটাই আমাদের অ্যামকার জন্য পাওয়ারফুল পরিণত হবে। এবং যদি আমাদের এমন ইঞ্জিন বানাতে হয় তাহলে কোলাবোরেশন করতেই হবে। নিজের থেকে বানাতে চাই তাহলে 2050-এ গিয়েও সফলতা পাবো না। কোলাবোরেশন করে বানালে 5-6 বছরের মধ্যে ইঞ্জিন ভারতের হাতে চলে আসবে। সেই জন্য আমাদের এটা ভাবলে চলবে না যে অমুক দেশ আমাদের ব্ল্যাকমেল করছে, তমুক দেশ পয়সা খাওয়ার চেষ্টা করছে। খুবই শান্তিপূর্ণভাবে আমাদের এগুলো হ্যান্ডেল করতে হবে। এর সাথে কাজ করব না, ওর সাথে কাজ করব না ভাবলে চলবে না। যদি এমনটা হয় তাহলে ভুলে যান স্টেলথ যুদ্ধ বিমানের স্বদেশি ইঞ্জিনের কথা। সরকারও বিষয়টা ভালো মতো জানে। সেই জন্য আমরা আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন সবার সাথেই ঠান্ডা মাথায় কথাবার্তা বলছি এবং আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে নিশ্চয়ই ডিল হয়ে যাবে। মানে আগামী কয়েকদিনের মধ্যে আরো একটা বড় সুখবর আমরা পেতে পারি। দেখা যাক নতুন বছর আমাদের জন্য কি সুসংবাদ বয়ে নিয়ে আসে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।